আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসাইন। আজ আমরা সমাধান করব অনুশীলনী 1.5-এর 4 নম্বর প্রশ্নের ক, খ ও গ নং প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা আছে গসাগু নির্ণয়, অর্থাৎ এই ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করতে হবে। তো ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয়ের জন্য আমরা প্রথমেই সমাধান লিখে যা দেওয়া আছে এই লাইনটি লিখেছি। এরপরে কাজ হচ্ছে আমাদের এই যে মিশ্র ভগ্নাংশ আছে এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করলে এখানে হর 2 আছে, 2 থাকবে। পূর্ণ সংখ্যা দ্বারা আমরা হরকে গুণ করব, তাহলে পাচ্ছি 2 দুগুণে 4, আর লব যদি যোগ করি তাহলে আমরা উপরে পাচ্ছি 5। এবার রয়েছে এখানে হর 3, পূর্ণ সংখ্যা 3 দ্বারা 3কে গুণ করলে পাচ্ছি 3 3 9, আর উপরে হচ্ছে 1, অর্থাৎ 10 হচ্ছে এখানে লব। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ভগ্নাংশের লব 5 ও 10-এর লসাগু নির্ণয় করব আমরা প্রথমে। তাহলে আমরা লিখি ভগ্নাংশগুলোর, এখানে যেহেতু দুটি ভগ্নাংশ আছে এজন্য আমরা লিখতে পারি ভগ্নাংশ দুটির লব 5 ও 10 এর গসাগু। তাহলে এখানে গসাগু হবে 5 ও 10-এর 5। ভগ্নাংশ দুটির হর আছে, এখানে হর 2 ও 3 এর, এটি নির্ণয় করতে হবে আমাদের লসাগু। 2 ও 3 এর লসাগু পাচ্ছি আমরা 3 দুগুণে 6, যেহেতু এখানে কোনো সংখ্যা ভাগ যায় না। এখন আমরা ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্রটি লিখব। তা আমরা জানি ভগ্নাংশের গসাগু সমান তাহলে উপরে হবে লবগুলোর গসাগু নিচে হবে হরগুলোর লসাগু। এবার আমরা মান বসিয়ে দিব। তাহলে লবগুলোর গসাগু পেয়েছি আমরা 5, আর হর দুটির বা হরগুলোর লসাগু পেয়েছি আমরা 6। অতএব নির্ণেয় গসাগু সমান 6/5। এটি হচ্ছে উত্তর। 6 নম্বর প্রশ্নে এখানে 3টি ভগ্নাংশ রয়েছে। একটি পূর্ণ সংখ্যা যদিও 8, এরপরে আছে 2 সমস্ত 5-এর 2 এবং 10-এর 8 সমান 8। এটা যদি আমরা সমস্ত ভাঙাই তাহলে আসতেছে নিচে 5, 5 দুগুণে 10, 10 2 12, উপরে এখানে হচ্ছে 10/8। তাহলে আমরা লিখব প্রদত্ত ভগ্নাংশের লব 8, 12 ও 8-এর, তাহলে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। গসাগু সমান, তাহলে এই ক্ষেত্রে আমরা রাফ করে নিব। তাহলে গসাগু বের করতে চাইলে এখানে আছে 8, 12, 8, 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 4, এখানে পাচ্ছি 6, এখানে পাচ্ছি 4, 2 দিয়ে ভাগ করলে 2, এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 2। গসাগুর ক্ষেত্রে আমাদের সবগুলো সংখ্যায় একই সংখ্যার দ্বারা ভাগ গেলে আমরা করতে পারবো, আদারওয়াইজ এটা গসাগু হবে না। এখানে গসাগু হচ্ছে 2 গুণ 2 অর্থাৎ 4।
এই লসাগুর ক্ষেত্রে নিচের সংখ্যাগুলো আসে, গসাগুর ক্ষেত্রে শুধু বাম পাশের সংখ্যাগুলোই আসে, বিভাজ্য সংখ্যাগুলোই আসে। তাহলে এখানে হচ্ছে 4 হচ্ছে গসাগু। তারপর হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের হর, তাহলে এখানে 1 আছে নিচে, 1, এখানে আছে 5 ও 10-এর গসাগু, লসাগু 10-এর লসাগু। তাহলে আমরা এখানে যদি লসাগু নির্ণয় করি, তাহলে মূলত 5 ও 10-এর লসাগু নির্ণয় করলে হচ্ছে সেক্ষেত্রে লসাগু পাচ্ছি আমরা 10। তাহলে এখানে লিখবো আমরা জানি ভগ্নাংশের গসাগু সমান লবগুলোর গসাগু, নিচে হবে হরগুলোর লসাগু। তাহলে আমরা এখানে পেয়েছি কত? গসাগু পেয়েছি আমরা 4 এবং লসাগু পেয়েছি আমরা 10। এটি 2 দ্বারা বিভাজ্য, অতএব এখানে পাচ্ছি আমরা উপরে 2, নিচে 5, 5/2। সুতরাং নির্ণেয় গসাগু সমান 5/2। এটাই উত্তর। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রথমে আমরা এটি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। 3 নং 27 আর 1 যোগ করলে পাচ্ছি আমরা 28, এখানে 5 5 25, উপরে পাচ্ছি আমরা 2 যোগ করলে 27, এখানে 4 15 হচ্ছে 60, 3 যোগ করলে পাচ্ছি আমরা 63। তাহলে প্রদত্ত ভগ্নাংশের লব আছে এখানে 28, 27 ও 63, এর গসাগু এখানে দেখা যাচ্ছে যে কোনো বিভাজ্য সংখ্যা নেই, শুধু 1 আছে এখানে, সবগুলি শুধুমাত্র 1 দ্বারা বিভাজ্য, এই জন্য এটির গসাগু হবে শুধু 1। ভগ্নাংশগুলোর হর আছে এখানে 3, 5 ও 4 এর লসাগু সমান হচ্ছে, তাহলে এখানে ভাগ যায় না, এখানে সবগুলি গুণ করে দিতে হবে আমাদের। 3 5 15, 4 15 হচ্ছে 60। ভগ্নাংশের গসাগু সমান, তাহলে লবগুলোর গসাগু আর হরগুলোর হচ্ছে লসাগু, এটা আমরা জানি। তাহলে লবগুলোর গসাগু পেয়েছি আমরা 1 আর হরগুলোর লসাগু পেয়েছি আমরা 60। তাহলে এই 60/1 হচ্ছে মূলত নির্ণেয় গসাগু। 60/1, উত্তর 60/1।